একটু হান্নান মাসুদের কাছে শুনতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তার কি আসলে সংসদে থাকা উচিত কিনা সংসদ সদস্য হিসেবে? অনেকে তার এলাকার অনেকে দাবি করছে যেন তিনি না থাকেন। নৈতিক জায়গা থেকে অবশ্যই মানে উনি সংসদে না থাকা উচিত। আর সরকার আইনি যেই বাধ্যবাধকতা সেটা আইনি ব্যাখ্যা নির্বাচন কমিশন ও সরকার দিতে পারবে। তো উনি সংসদের মতো পবিত্র জায়গায় যাওয়ার নৈতিক অবস্থান হারিয়েছেন। আর আরেকটা বিষয়, এই যে ফেরি নিয়ে যে ঘটনাটা, আজকেই প্রথম আমি মিডিয়াতে এটা নিয়ে কোশ্চেন উত্তর দিতে হচ্ছে। আমি 3 দিন ধরে বন্যা হচ্ছে এমন একটা জায়গায়, আমার সংসদ অধিবেশন চলতেছে, সেখানে 1 মিনিট দূর থেকে ফেরি ফিরিয়ে আনা এবং হচ্ছে সেখানে একদিন পরে যাওয়া, মানুষের পাশে না। আমি সেদিন রাত 10টা পর্যন্ত, যেদিন গিয়েছিলাম রাত 10টা পর্যন্ত টানা মানুষের ধারাধারি গেছি, অনেক বেরিবাদ ভেঙে গেছে, সেগুলো নিজে দাঁড়ায় থেকে ঠিক করেছি। অনেক মানুষের ঘরে খাবার যায় নাই, ওগুলো পৌঁছানোর ব্যবস্থা করেছি। এরপর দিনই আবার হচ্ছে মত বিনিময় সভা ডেকে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো তালিকা করে এগুলো করেছি। মনে হয় আরো আগে গেলে এই ঘটনাটা ঘটতো না? আরো আগে যাওয়া উচিত ছিল। এই পারে আমার 2টা ইউনিয়ন ছিল, আমি এই পারে ওই 2 ইউনিয়নে আমি তখন এই 2 ইউনিয়নের ফানিবন্দী মানুষজনকে দেখেছিলাম, এবং সেখান থেকে যাইতে আমার এমন হয়নি যে হচ্ছে আমার 1 ঘন্টা দেরি হয়েছে, 20 মিনিট দেরি হয়েছে, 30 মিনিট দেরি হয়েছে, ঠিক 1 মিনিট দেরি হয়েছে। এবং সেই ক্ষেত্রে এই যে আপনি 1 মিনিট বলছেন, কিন্তু পত্রিকায় রিপোর্ট কিন্তু হয়েছে 15 থেকে 20 মিনিট পরে এটা চলে এসেছে। আপনারা ভালো দিতে পারবেন, আপনারা পত্রিকায় রিপোর্ট করছেন, কোন পত্রিকা ছিল ওই মতে যারা করছে, নিউজ মিডিয়া যারা করছে, আমি তাদের কথা বললাম। আপনি কি তাদের, আপনি কি সেখানে প্রতিবাদ জানিয়েছেন কোন? আমি প্রতিবাদ জানিয়েছি, আমি প্রথম আলোতে কথা বলেছি। আর স্পেশালি যে পত্রিকাগুলো ছাপিয়েছে সেখানে রিজয়েন্টটা দিয়েছি। আমি একটা কথাই বলি, আমি যখন গিয়েছি যাওয়ার সময় যদি হচ্ছে ক্ষুব্ধ হয়, আমার এলাকার মানুষজন হয়েছে, হাতিয়ার মানুষজন, আমি উঠার সাথে সাথে ওনাদের সাথে কথা বলেছি, ব্যাখ্যা করেছি যে হচ্ছে যেহেতু 1 মিনিটের জন্য ফেরতে আসা হয়েছে, সবাই মিলে বসে একসাথে তাদের সাথে বসে আমি গিয়েছি, এবং হচ্ছে তাদের সবার সাথে দেখা করে, সবার সাথে একেবারে পার্সন টু পার্সন দেখা করে কথা বলে গেছি। তো এই হাতিয়ার মানুষ আমি মনে করি আর কি এরাই বিবেচনা করবে, আবার 5 বছর পর আসবে তো, যারা এটা বিবেচনা করবে। কিন্তু আমরা আসলে 5ই আগস্টের পরে, আমি বলি 5ই আগস্টের পর থেকে হান্নান মাসুদকে বন্দর দখলকারী, সাদাবাজ, দখলদার এইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই প্রসঙ্গগুলো আসে কেন? এখন আপনি বলছেন যেমন প্রথম রেফারেন্স আপনি দিচ্ছেন যে আপনি ইন্টারভিউ নিয়েছেন, কিন্তু সেখানে কিন্তু বলছে আধা ঘন্টা 30 মিনিট পরে সেই লঞ্চটি আবার ফিরে যায়। এবং সেখানে কিন্তু হচ্ছে ইয়াতে বিআইডব্লিউ এর কর্মকর্তার মন্তব্য দিয়েছে কয় মিনিট দেরি হয়েছে। আপনারা শুধুমাত্র হচ্ছে ওই যে জহির কোন কথা বলেছে শ্রমিক দলের সভাপতি, সেটাকে আপনারা নিউজের হেডলাইন করেছেন, আমি মিডিয়ার কথা বলতেছি। আপনার বিআইডব্লিউ এর কর্মকর্তা কিংবা হচ্ছে বন্দর কর্মকর্তা কি বলেছে সেটা হেডলাইন করার নাই। এটা হচ্ছে পার্থক্য আর কি, ডিফারেন্স। জহিরকে আপনারা সাধারণ একজন ঘাট প্রতিনিধি বানিয়ে দিয়েছেন। না, আমি একটা কথা বলি, মিডিয়াতে আমি মিডিয়া ফ্রেমিং এর কথা বলছি। আপনি মিডিয়া ফ্রেমিংটা ভুলে যান, মিডিয়া ফ্রেমিংটা ভুলে যান। ঘটনাটা নিয়ে আমরা যদি ফ্রেশ চিন্তা করি, মিডিয়া ফ্রেমিংটা ভুলে যান। আমি আপনাকে আমরা ঘটনাটা নিয়ে যদি চিন্তা করি, তাহলে ব্যাপারটা এটাই যে আপনার যেই ফাঁস করুক না কেন, যেই তথ্যটি নিউজ করুক না কেন, ঘটনা এটাই যে হচ্ছে আপনি একটি লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাওয়ার পরে একটি পত্রিকা 15-20 মিনিট, আর একটা পত্রিকা 30 মিনিট বলছে যে আপনি সেখানে ফিরে এনেছেন, আপনি বলছেন 1 মিনিট। ঘটনাটি ঘটেছে, এটা তো সত্যি। হয়তো গণমাধ্যমে কেউ না আনলে পরে এটা আমরা জানতামই না, হয়তো এরকম আরো অনেক ঘটনা ঘটে আমরা জানি না, আরো অনেকে হয়তো করে আমরা জানি না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা অনেক ঘটনা ঘটে জানেন না, যেমন হাতিয়া পানিতে নিমজ্জিত, সেটা আপনারা জানেন না। আপনি বললেন অনেক ঘটনা জানেন না, মধ্যে এটাও একটা ঘটনা। হাতিয়া পানিতে নিমজ্জিত, আপনি 3 দিন পরে কেন গেলেন হান্নান মাসুদ? একদম লাস্ট ফেরিতে ওঠার চেষ্টা কেন করলেন? আমি 2 দিন অধিবেশন ছিল এখানে, যখন হচ্ছে পানিতে একদিন তো আমাদের সিগন্যালই ছিল 6 নম্বর সিগন্যাল, আমি গেলেও পার হতে পারবো না। আমার সিগন্যাল যখন কমছে আমি তখন গিয়েছি, তখন আমাদের জন্য মানুষের জন্য রিস্ক ছিল এই নদী পারবো। আমি এই যাতায়াত ব্যবস্থা নিরাপদ করার জন্য আমরা গলা পাঠাচ্ছি, সরকারের কাছ থেকে সাপোর্ট কম পাচ্ছি। একটা মাত্র ফেরি দিয়ে যাতায়াত করতে হচ্ছে কেন? এখানে 2-3টা ফেরি থাকা দরকার ছিল। 8 লক্ষ মানুষের যাতায়াতের জন্য 2টা ফেরি থাকা দরকার ছিল। কোরবানি ঈদে আমাকে এক্সট্রা ফেরি দেওয়া হয়েছিল, সেই ফেরি ফেরত নিয়ে আসা হয়েছে। তাহলে তো আমার তো এই ধরনের ফেস করতে হতো না। আমি যদি এই ফেরি ছাড়া যদি আমার যদি আরেকটা মাধ্যম থাকতো, আমি একদিন পরে যেতে হতো না, মানে সাথে সাথে আমি ওটাকে 1 মিনিটের জন্য ফেরত আনা লাগতো না, আমি এখানে নেক্সট ফেরিতে যেতে পারতাম। আচ্ছা, এটা আপনার জন্য সবার জন্য বাস্তবতা, সবাই ওখানে ফেরিতেই যেতে পারে, অন্য কোনো মাধ্যমে যেতে পারে। আমি ওখানকার একমাত্র বর্তমান জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি একমাত্র আছি এখন, আর বাকি কেউই তো নাই। ওখানে ওই মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব পড়ছে। আপনি যদি হচ্ছে আমার জায়গায় জনপ্রতিনিধি হিসেবে থাকতেন, ধরুন 5 মিনিট ধরলাম, 1 মিনিট না, ধরুন 10 মিনিট ধরলাম, আপনি কি এই 10 মিনিটের জন্য 24 ঘন্টা পরে আপনার বন্যা কবলিত মানুষের কাছে যেতেন?
আমি আরো আগে যেতাম যাতে আমি ফেরিটা মিস না করি। হ্যাঁ, আমি তো বললাম আপনি বিএডব্লিউটি তে খবর নিন, এই ফেরিটা ছাড়ার শিডিউল ছিল হচ্ছে 4টায়, আমি সেই অনুযায়ী 3:30টায় পৌঁছাইছি, কিন্তু তারা হচ্ছে আবহাওয়ার কথা চিন্তা করে তারা হচ্ছে 3:30টায় ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমি 1 মিনিট আপনি যেটা বলছেন ক্লিয়ার, আমার মনে হয় যে দর্শক আপনার কথাটা শুনেছে। আমি একটু বলি 1 মিনিট, সেটা হলো যে আমি কিন্তু এই বিষয়টা দেখেছি একদম মাঝ পথে চলে এসেছে ফেরিটা, ওখান থেকে তারপর ব্যাক করে নেওয়া হয়েছে, এটা কিন্তু একদম লাইভ অনেক ইসে চলে এসেছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যে প্রত্যেকটা জিনিস আছে এবং মিডিয়া তো আমি মেইনস্ট্রিম মিডিয়াতে একদম দেখাচ্ছে মাঝখানে নিয়ে গিয়েছে ফেরিটা একদম চলো ওখান থেকে আবার রিটার্ন নিয়ে তারপরে এখানে হয় কি অনেক সময় ফেরিতে একটা অসুস্থ লোক থাকতে পারে যার জীবন যে কোনো সময় চলে যাবে, এই যে এই জন্যই ওইটা কিন্তু এত সমালোচিত হয়েছে। আর এখানে কিন্তু জহিরকে যে এটা এমন না, এটা হচ্ছে এখানে যে জহির এখানে কিন্তু কোনো ম্যাটার করে না, এটা কিন্তু প্রত্যেকটা মিডিয়াতেই। না আমি আপনাকে যে কথাটা বললাম, হাতিয়া নদী পথ 18 কিলোমিটার, মাঝ নদী বলতে আপনি 9 কিলোমিটার বুঝাচ্ছেন নাকি হচ্ছে 500 মিটার বুঝাচ্ছেন? এখন এই এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি একটু একটা বিষয়ে কথা বলতে চাই। এখন বিষয় হচ্ছে আপনি জহির নামে একজন ব্যক্তিকে সামনে আনলেন, জহির কেন এটা ফাঁস করলো বা নিউজ করালো। এখন এই যে সংসদ সদস্য যে অপকর্ম সামনে আসলো সেটা নিয়েও আমরা দেখছি বিরোধী জোট থেকে বলা হচ্ছে এটা ফাঁস কেন হলো। ফাঁস হওয়ার ব্যাপারটা, গোপন প্রাইভেট ব্যাপার ফাঁস হওয়ার ব্যাপারটা একটা নিশ্চয়ই অপরাধ, কিন্তু ঘটনাটার গুরুতর একটা অপরাধ, সেটাকে আপনারা সবার আগে না বলে ফাঁস হলো কেন সেটা আপনি গুরুতর অপরাধ বলছি। এই জায়গাতে আপনার জায়গা থেকে আপনাকেই বলছি যে হচ্ছে তাহলে আমি যে ইমার্জেন্সি সিচুয়েশনে যেতে হচ্ছিল, ইমার্জেন্সিতে 1 মিনিট পথ থেকে ধরুন হচ্ছে আপনার হাতিয়ার নদী পথ 18 কিলোমিটার, মাঝ নদী বলতে কত কিলোমিটারকে আপনি বুঝাচ্ছেন? 500 মিটারকে বুঝাচ্ছেন, তাহলে মাঝ নদী আমি স্বীকার করে নিলাম মাঝ নদী থেকে। আচ্ছা, এখন আমি একটু আপনাকে বলি, আপনি আপনার প্রেক্ষাপট বলেছেন। আমি একেবারে প্রথম থেকে এটা প্রতিবাদ জানাচ্ছি, ফ্রেমিং। আচ্ছা, আপনি কিভাবে ফ্রেমিং করবেন? যখন বস্তুনিষ্ঠ সংবাদ করবেন তখন আপনি কিভাবে বলেন যাচ্ছে, আপনি যখন 20 মিনিট বলেন কিভাবে বলেন মাঝ নদী, আপনি যখন 20 মিনিট বলেন তাহলে 3 ঘন্টা পথকে কিভাবে আপনি মাঝ নদী বলেন? ঠিক আছে, তাহলে আপনার এই ফ্রেমিংটা আপনারা ধরুন একেবারে ন্যাশনাল মিডিয়া, লোকাল মিডিয়া এরকম করতে পারে, বুঝতে পেরেছি, কিন্তু ন্যাশনাল মিডিয়া করতে পারে না। বুঝতে পেরেছি, ন্যাশনাল মিডিয়া তো এরকম নিউজ এসেছে যে অনেক দূর চলে যাওয়ার পরে গাঙে ফিরে এসে ঘাটে ফিরে এসেছে, মাঝ নদীতে যাওয়ার পরে ফিরে এসেছে, এরকম নিউজ এসেছে। হ্যাঁ, মাঝ গাং থেকে একদম 20 মিনিটে হাতিয়ার নদী পথে মাঝ নদীতে চলে যায়। এটা হচ্ছে করতে চাই টপিকটা, আপনি এটা নিয়ে কথা বলছেন হান্নান মাসুদ, আমি আপনাকে শেষ করতে চাই প্রসঙ্গটা একটি লাস্ট প্রশ্ন করে, সেটা হচ্ছে যে যতক্ষণ পরে ফিরে আসুক, যদি কেউ এখানে সাফার করে থাকে, যদি কেউ এখানে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আপনি সেজন্য অনুতপ্ত কিনা? অবশ্যই, আমি উঠার সাথে সাথে সেখানে প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছি, যতজন যাত্রী ছিল উঠেই প্রত্যেকটা মানুষকে সরি বলেছে, আমার ইমার্জেন্সিটা বুঝিয়েছি, 1 মিনিট আমাকে ফেরত আনতে হয়েছে। এবং আপনি যদি সেখানে মানে যাত্রী ছিল এমন কেউ যে হচ্ছে কোনো পদ পদবিতে নেই, বিএনপি কিংবা আওয়ামী লীগের, এই দুজনের সবার কাছে ক্ষমা চেয়েছেন আপনি সেজন্য? না, মানে আমি তো সবার কাছে বলছি, এর বাইরে যদি কেউ একজনও থাকবে না যে হচ্ছে যারা এটা নিয়ে মনোকষ্ট পেয়েছে, এই ধরনের আপনি পাবেন।